ব্যাংকে চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন ব্যাংকের অধীনে 10টি পদের অনুকূলে বিপুল সংখ্যক জনবল নিয়োগ করা হবে। তো আসুন জেনে নেই নিয়োগের বিস্তারিত। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 ফেব্রুয়ারি 2023 তারিখে। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান 2021 সাল ভিত্তিক নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম পদটি হচ্ছে মেডিকেল অফিসার। বেতন স্কেল 22,000 থেকে 53,060 এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা। পদ সংখ্যা 1টি। সোনালী ব্যাংকে এই মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। জব আইডি 10,186। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে MBBS উত্তীর্ণ, BMDC হতে রেজিস্ট্রেশন সনদপ্রাপ্ত হতে হবে। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট গ্রেড 9। বেতন স্কেল 22,000 থেকে 53,060 এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা। পদ সংখ্যা 21টি। এই পদে নিয়োগ দেওয়া হবে জনতা ব্যাংকে। জব আইডি 10,187। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ফিনান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের CGPA 4 বছর মেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতা কম্পিউটার লিটারেসি আবশ্যক। তৃতীয় নম্বর পদটিতে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল, বেতন গ্রেড 9। বেতন স্কেল 22,000 থেকে 53,060 এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকে এটা নিয়োগ হবে। জব আইডি 10,188। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষা সময়ের ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। চতুর্থ নম্বর পদটি হচ্ছে সিনিয়র অফিসার, বেতন গ্রেড 9। বেতন স্কেল 22,000 থেকে 53,060 এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা। সোনালী ব্যাংকের অধীনে 17টি পদে নিয়োগ দেওয়া হবে। জব আইডি 10,189। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 1টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। পঞ্চম পদে আইন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 9। বেতন স্কেল 22,000 থেকে 53,060 এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা। এখানে মোট 10 জনকে নিয়োগ দেওয়া হবে BHBFC ব্যাংকে। জব আইডি 10,190। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্নাতকোত্তর পর্যন্ত পরীক্ষায় অনন্য 2টি প্রথম বিভাগ বা শ্রেণী অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতকোত্তর বা স্নাতক পর্যায়ে CGPA 2.75 এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে GPA 3.25 সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ ও শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
6 নম্বর পদটি হচ্ছে প্রকৌশলী সিভিল বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বা সহকারী প্রকৌশলী সিভিল, বেতন গ্রেড 9, বেতন স্কেল সেম। এখানে 23টি পদে নিয়োগ দেওয়া হবে, তো 23 পদসংখ্যা 23টি। সোনালী ব্যাংকে 8টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 6টি, বিএসবিএফসি ব্যাংকে 6টি, কর্মসংস্থান ব্যাংকে 1টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ 1টি, পল্লী সঞ্চয় ব্যাংকে 1টি। জব আইডি 10,191। সরকার অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 7ম পদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, বেতন গ্রেড 9, বেতন স্কেল আগের মতোই। এখানে পদের সংখ্যা 2টি। সোনালী ব্যাংকে নিয়োগ দেওয়া হবে, জব আইডি 10,192। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বা মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 8ম পদের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বা উপসহকারী প্রকৌশলী সিভিল, বেতন গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640 এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য সুবিধা। পদ সংখ্যা 12টি, তন্মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড 7টি, বিএসবিএফসি 5টি, জব আইডি 10,193। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট বা কলেজ হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। 9 নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, বেতন গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640 এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য সুবিধা। পদ সংখ্যা 2টি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগ দেওয়া হবে, জব আইডি 10,194। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আর এই পদে নিয়োগ পাওয়ার জন্য অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 10ম পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী পূর্ত, বেতন গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640, পদ সংখ্যা 2টি। এটাও পল্লী সঞ্চয় ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা, সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 02/06/2009, 02/03/2010 তারিখের প্রজ্ঞাপন এত নম্বর অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতো সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী বা নিম্নরূপে নির্ধারিত হবে। তো আপনারা এটা দেখে নেবেন। আর বয়স, মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর, আর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। 1 নম্বর কর্মস্থ মেডিকেল অফিসার পদে প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় 13 মার্চ 2023 তারিখ রাত 11:59 পর্যন্ত। ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 16 মার্চ 2023 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি অফেরতযোগ্য 200 টাকা। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে প্রিপেড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। অনলাইনে ফি প্রদান করার পদ্ধতি এবং আবেদন করার পদ্ধতি কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে
ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী কর্তৃক একাধিক সিভি খোলা যাবে না। আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আপনাদের নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমানের সনদ অনুযায়ী অনলাইন আবেদনপত্রে লিখতে হবে। ছবির সাইজ অবশ্যই 600x600 হতে হবে এবং এটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ, পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে আপনাদের আবেদনপত্রে। প্রতিষ্ঠান পছন্দ করুন। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রার্থী কর্তৃক অনলাইন আবেদনে প্রতিষ্ঠান পছন্দক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে অর্জিত মেধাক্রম এবং অনলাইন আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। অর্থাৎ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাংকের সিরিয়ালটা মেনটেন করে দিবেন। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি, আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে recruitment.bb.org.bd অনলাইন অ্যাপ রকেট প্রিপে.pdf ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস রকেটের প্রিপেড পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে। তো আপনারা ফি প্রদান করে ভেরিফাই পেমেন্ট অবশ্যই করে নেবেন। ভেরিফাই পেমেন্টের পেজটি অবশ্যই নিজেদের সংরক্ষণ করে রাখবেন। অর্থাৎ যে ট্র্যাকিং পেজটা পাবেন, ট্র্যাকিং পেজ অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এবার পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে সেই অনুযায়ী এই ট্র্যাকিং পেজের মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আপনারা আবেদনপত্র পূরণ করে সাবমিট করবেন এবং ভেরিফাই পেমেন্টে ক্লিক করে ট্র্যাকিং পেজটি সংরক্ষণ করে দিবেন। ভুল জব আইডি বা ভুল সিবিআইডি ব্যবহার করে ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো আপনারা সবাই নির্ধারিত সময়ের পূর্বেই আবেদন করুন এবং চাকরির জন্য নিজেকে প্রস্তুত করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।